গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকের বিষয়টা বুঝতেই পারছেন যে হ্যাঁ, আমরা যারা ছাদ বাগানে ফল গাছ করছি তারা ফল গাছ করার ইন্টারেস্টটা অনেকটা কমিয়ে ফেলছি। তার কারণ একটাই, যে আমরা যে জেনারেলি নর্মাল যে ফলগুলো করি, ধরুন যে আমরুল বলুন, আম বলুন, সবেদা বলুন, লেবু বলুন, এই ধরনের গাছ তো কমন থাকে না সবার বাগানেই অলমোস্ট। তো এই গাছগুলোতে আমরা যে পরিমাণ ফলনটা আশা করি তার থেকে প্রচুর প্রচুর পরিমাণে কম ফলন হচ্ছে, যেটা এই একই গাছ মাটিতে লাগালে প্রচুর ফলন পাওয়া যায় অতি সহজে। তো এই কাজটা যে ছাদ বাগানেও করা সম্ভব এবং ছাদ বাগানের ফল গাছেও যে প্রচুর পরিমাণে ফল পাওয়া যাবে, আজকের আলোচ্য বিষয় একদমই সেটাই। তো চলুন, কি করলে আমাদের ছাদ বাগানে লাগানো এই গাছগুলোতে আমরাও প্রচুর ফল উৎপাদন করতে পারি, যেগুলো শুধু আমাদের না, আমাদের নিজেদের তো প্রয়োজন মেটাবেই, সাথে আমাদের আশেপাশের লোকজনদেরও আমরা চাইলে নিশ্চয়ই দিতে পারবো। তো চলুন, দেরি না করে সেই বিষয়ে আজকে আলোচনা করা যাক। চলুন। তো দেখুন, ছাদ বাগানে ফল গাছ করতে গেলে প্রথম যে ক্রাইটেরিয়াগুলো দেখে নেওয়া উচিত, তো সে বিষয়ে তো আমি ভেরি রিসেন্টলি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি সেটা আপনারা সবাই দেখেছেন, আর যারা দেখেননি যদি প্রয়োজন মনে হয় একটু দেখে নিতে পারেন। তো তাই সে বিষয়ে আর কোনো আলোচনা করছি না। এখন যেটা বলবো, এই যে দেখুন, এটা আমার একটা সবেদা গাছ, এটা টবেই হয়েছে, এবং এই যে দেখুন কি প্রচণ্ড পরিমাণে গাছটায় সবেদা ধরেছে, এবং এই যে দেখুন চারিদিকে ধরেছে, এই ডালটা ভেঙে গেছে তারপরেও দেখুন কি প্রচণ্ড সবেদা হয়ে আছে গাছটায়, দেখুন। এবং এই দিকে ওই দিকে চারিদিকে ডাল স্প্রেড করে গেছে এবং কত ব্রাঞ্চ বেরিয়েছে, আর প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু সবেদা ধরছে। তো এই ধরনের প্রচুর গাছ আছে, আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি যে এই যে গাছগুলো, এই যে এর পাশে যে জামরুল গাছটা, এটা একটা সাদা জামরুল। আপনারা দেখেছেন এবছর যারা আমার পুরনো বন্ধু আছেন যে কি প্রচণ্ড পরিমাণে এইটুকু গাছে আমি জামরুল পেয়েছিলাম। প্রায় 200-300 জামরুল কিন্তু এইটুকু গাছে হয়েছিল, এবং তার সাথে প্রচুর জামরুল নষ্টও হয়েছে। তো এই রকম যদি এইটুকু গাছ থেকে আমরা পেতে পারি তাহলে আমাদের মাটির দরকার কি, তাই না? তো এই ক্ষেত্রে যেটা আমি করে থাকি সেটা হচ্ছে টব নির্বাচন। দেখুন, অনেকেই অনেক রকম কথা বলে, তো আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। যেহেতু আমি ছোটোবেলা থেকে আমার বাবা বলুন, দাদু বলুন, সবাইকেই গাছ করতে দেখেছি, তো আমি জেনারেলি একটা জিনিস দেখতাম যে ওরা কিন্তু গাছ, ফল গাছ বিশেষ করে নিয়ে এসে মোটামুটি ফাইনাল পটিংই করতো। এখন যে ব্যাপারটা হয় যে গাছ নিয়ে আসার পর প্রথমে একটু ছোট টবে তাকে সেটল করে, আবার তারপর একটু বড় টব, তারপর আবার একটু বড় করে, তারপর হয়তো ফাইনাল রিপোর্ট করা হয়। তো আমার বাড়িতে কিন্তু সেটা করা হতো না, এবং তাতে যে গাছ খারাপ হয়েছে, ফল হয়নি, সেটা কিন্তু একদমই না। তো আমিও সেই প্রসেসটাই মেনটেন করি, কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছি ব্যাপারটা। তো কী চেঞ্জ করেছি চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আমি যখন এই গাছগুলোকে নিয়ে আসার পর তো বেশ কিছুদিন যাবৎ আমি গাছগুলোকে রেখেই দিই, আপনারা জানেনই যে গাছগুলোকে আমি রিপোর্ট করি না জেনারেলি। তো এরপর যখন আমি এই গাছগুলোকে রিপোর্ট করব এই কথাটা ভাবি, তো তখন আমি যে কাজটা জেনারেলি করে থাকি সেটা হচ্ছে যে আমি কিন্তু মিনিমাম 9-12 ইঞ্চির গ্রো ব্যাগ, আর নয় এই 15 ইঞ্চির গ্রো ব্যাগ, এই ধরনের গ্রো ব্যাগগুলোই আমি এই সব গাছের ক্ষেত্রে সিলেক্ট করে থাকি, ফল গাছের ক্ষেত্রে। এবার যে কাজটা করি, যে এইটা যখন এখানে বসাচ্ছি তখন দেখুন এই যে এই জামরুল গাছটা যেহেতু একটু পুরনো হয়ে গেছে, তো এটার দেখুন মাটির পরিমাণ কিন্তু প্রায় ভর্তি করে দিয়েছি। এটা কিন্তু একবারে করিনি, আস্তে আস্তে করেছি, ডে বাই ডে। যখন এদেরকে আমি খাবার দিই সেই সময় সাথে একটু করে মাটি অ্যাড করে করে দিই, এবং এইভাবে ভর্তি করি। কিন্তু যখন আমি এটাকে রিপোর্ট করেছিলাম, ঠিক এর পাশের জামরুল গাছটা দেখুন, এটা হলো কয়েক মাস বয়স। একে যখন আমি রিপোর্ট করেছি দেখুন এখন কতটা কম মাটি আছে, এবং এই বর্ষা চলে এসছে বলে এখন বেশি খাবার দিচ্ছি না, তবে বর্ষাকালে আমি অবশ্যই খাবার দেব। তো যখন আমি ওদের খাবার দেব তখন তার সাথে সাথে একটু একটু করে মাটি অ্যাড করব, এবং সামনের বছর যখন ওর ফুল আসার সময় হবে তখন কিন্তু পর্যাপ্ত মাটি ওর মধ্যে অ্যাড হয়ে যাবে। তো এটা কেন করি,
দেখুন, যখন আমাদের ছোট টবে গাছ লাগানোর কথা বলা হয়, এটা খুব কমন বিষয়। জেনারেলি একটা বাচ্চার সাথে তুলনা করলে এটা ভালো বোঝা যাবে বলে আমি একটু বলছি যে একটা যখন সদ্যোজাত মানে নিউবর্ন বেবি হয়, তো সঙ্গে সঙ্গে কিন্তু তাকে আমরা এত এত খাবার দিই না, কারণ সে সেটা হজম করতে পারবে না, তার শরীর খারাপ হয়ে যাবে। গাছেদের ক্ষেত্রেও একদম সেটাই হয়, ওরাও একদমই ছোট থাকে, তখন একদম নিউবর্ন। তো সেক্ষেত্রে যদি একটা বড় জায়গায় প্রচুর খাবার দিয়ে প্রচুর মাটি দিয়ে ওদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কি হচ্ছে, ওরা কিন্তু সেটাকে সহ্য করতে পারছে না, না পেরে আস্তে আস্তে গাছটা কিন্তু ঝিমিয়ে পড়ে এবং তারপর মারা যায়। তো এই কারণেই বলা হয় যে ওদেরকে বারবার রিপোর্ট করে ছোট থেকে একটু বড় থেকে একদম ফাইনাল রিপোর্ট এইভাবে করা। তো আমি সেই কাজটা কেন করি না, কারণ এতবার রিপোর্ট করলে গাছের কিন্তু একটা স্ট্রেস পড়ে, এটা পড়েই। তো একবারে ফাইনাল রিপোর্ট করি, কিছুটা কম মাটি আর খাবার তো অনেকই কম দিই। আমি সবসময়ই আপনাদের বলে থাকি যে আমি যখনই কোনো রকম গাছ বসাই তার ফার্স্ট লেয়ারটা কিন্তু আমি কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়েই করি, সেটা ফল ফুল সবজি যেটাই হোক না কেন। হ্যাঁ, কিভাবে কি করি সে তো আপনাদের সাথে শেয়ার করেইছি, আবার ভবিষ্যতে নিশ্চয়ই করব। তো সেই কারণে ফল গাছের ক্ষেত্রে যখন আমি গাছটাকে বসাচ্ছি, যেহেতু আমি ফার্স্ট লেয়ারে একটা সবজির লেয়ার দিয়ে দিচ্ছি মানে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট, তো সেখান থেকে ও পর্যাপ্ত খাবার পায় বলে গাছটাতে যখন মাটি দিচ্ছি তার সাথে কিন্তু আমি একটা কম্পোস্ট, তাও খুব সামান্য পরিমাণে, সেটা ছাড়া আর কোনো কিছু আমি অ্যাড করি না। এবং মোটামুটি মাস দুয়েক এর থেকেই ও যা খাবার পাবার পেয়ে যায়, এবং তারপর একটু সেটেল ডাউন হয়ে গেলে তারপর আমি কিন্তু আস্তে আস্তে খাবার অ্যাড করতে থাকি। এবং আজ পর্যন্ত এই প্রসেসে গাছ করাতে আমার গাছে কিন্তু ফলন যথেষ্টই ভালো হচ্ছে এবং কোনো প্রবলেমও এখনও অবধি অ্যারাইজ করেনি। এই যে দেখুন, আপনাদের সামনেই আমি আমার এই যে আমড়া গাছটা দেখাই, দেখুন একটা, এটাও কিন্তু একটা এই যে 15 ইঞ্চি গ্রো ব্যাগেই আছে। এবং দেখুন এই গাছটাতে, এইটুকু একটা গাছ, এর এখনও মাত্র কয়েক মাস বয়স, তাতে দেখুন কি প্রচণ্ড পরিমাণে আমড়া ধরছে এবং মুকুলে মুকুলে কিন্তু ভরে গেছে গাছটা। দেখুন চারিদিকে কি প্রচণ্ড ফুল আসছে এবং প্রত্যেকটা ডালে কিন্তু আমড়া থোকায় থোকায় হয়ে আছে। তো এইভাবেই কিন্তু আমি আমার বাগানে গাছ করে থাকি। এর পাশে দেখুন একটা ব্ল্যাকবেরি গাছ রয়েছে, এবছর প্রচুর ব্ল্যাকবেরি পেয়েছি এই গাছটা থেকে। এরকম নানা কমন বলুন আনকমন বলুন সব গাছই আমার বাগানে অলমোস্ট থাকে। তো সব গাছে কিন্তু আমি এই একই প্রসেসে করি। আর যেটা আপনাদের করতে হবে, বিশেষ করে এই বর্ষাকালে, দেখুন যদি আপনারা মাসখানেক আগে খাবার দিয়ে থাকেন তাহলে তো কোনো প্রবলেম নেই, আর যদি খাবার একান্তই না দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে শুধু যে কোনো একটা কম্পোস্ট, আমি বলবো নয় কাউডাং কম্পোস্ট মানে গোবর সার বা ভার্মি কম্পোস্ট কিছুটা পরিমাণে নিন, আর একটু বায়ো পটাশ অ্যাড করুন, ব্যাস আর কিচ্ছু দরকার নেই। এইটুকু একটু সাইড করে দিয়ে দিন, কারণ এখনও পুরো বৃষ্টি আসতে কিছুদিন দেরি আছে। এখন যেটুকু বৃষ্টি হচ্ছে তাতে এইটুকু খাবার দেওয়াই যায়। এই খাবারটা যদি দিয়ে দেন তাহলে মোটামুটি সেপ্টেম্বর মাসে যখন বৃষ্টি আস্তে আস্তে কমতে শুরু করবে তারপর খাবার দিলেই যথেষ্ট। দেখুন প্রচুর পরিমাণে ফল পেতে গেলে এই কিছু কিছু জিনিস কিন্তু আমাদের মেনটেন করতে হবে বা মনে রেখে করতে হবে, তাহলেই কিন্তু মাটির গাছের মতো ছাদের গাছেও প্রচুর পরিমাণে ফল সহজেই উৎপাদন করা সম্ভব হবে। আর যেটা করতে হবে, এই সময় এই বর্ষাকালে কিন্তু একটা দুর্দান্ত সময়, সেটা হচ্ছে প্রুনিং করা। এবার এখন আপনাদের যে যে গাছগুলোর মনে হচ্ছে প্রুনিং করা দরকার সব গাছে প্রুনিং করে দিন। হ্যাঁ, যে গাছগুলোতে ফল আছে সেই গাছগুলোতেও প্রুনিং করতে পারবেন, অবশ্যই পারবেন, কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে যে যে ডালগুলোতে ফল ধরে আছে সেই ডালগুলোকে ডিস্টার্ব না করে যে গাছগুলোর ডালগুলোতে ফল নেই সেই গাছগুলো ধরে প্রুন করে দিন। এই যে দেখুন আমার একটা চেরি গাছ, এই চেরি গাছটায় এবছরই প্রথম ফল হওয়া শুরু হলো, তাও 4-5-6টা ফল হয়েছিল এবং ফুল হয়েছিল প্রচুর। আবার দেখছি দেখুন প্রুন করে দিয়েছি আমি গাছটাকে, দেখুন সব জায়গায়, এবং কচি কচি দেখুন গাছের ডাল বেরোনো শুরুও হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে জানি না আবার ফুল আসতে শুরু করেছে। ফল হবে কি না জানি না, কিন্তু দেখুন প্রচুর ফুল আসছে গাছটাতে আবারও।
তো এরকমই ব্যাপার যে এই সময়টা হচ্ছে আদর্শ সময় প্রুনিং করে দেওয়ার, কারণ ছাদ বাগানে ফল গাছ করতে গেলে প্রুন না করলে কিন্তু খুব প্রবলেম। একে তো প্রচুর উঁচু বড় হয়ে যাবে, শেপ নষ্ট হয়ে যাবে, প্লাস বুশি না হলে, ব্রাঞ্চ বেশি না হলে ফল কিন্তু কোনোভাবেই বেশি পাওয়া সম্ভব নয়। যত ব্রাঞ্চ বেরোবে তত কিন্তু সেখান থেকে ফুল হবে এবং ফুল থেকে প্রচুর পরিমাণে ফল হবে। এই যে দেখুন আমার সেই স্ট্রবেরি পেয়ারা গাছটা, অলরেডি এই গাছটায় কিন্তু ফুল এসে গেছে এবং এই যে দেখুন ছোট ছোট পেয়ারা কিন্তু ধরতে শুরু করেছে আবারও, যেটা আরও কয়েক মাস পরে হওয়ার কথা, কিন্তু এখনই কিন্তু স্টার্ট হয়ে গেছে ব্যাপারটা। তো এইরকম ছোট ছোট যত্নগুলো যদি আমরা আমাদের ছাদ বাগানে ফল গাছে করি, তাহলে আমরাও কিন্তু মাটিতে লাগানো গাছের থেকে বেশি কম ফল পাবো না। আর যে কাজটা আমাদের করতে হবে, যেটা খুবই জরুরি, সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। দেখুন মাইক্রোনিউট্রিয়েন্টস তো গাছের খুবই জরুরি, আর বিশেষত এই বর্ষাকালে আমরা তো খুব বেশি পরিমাণ খাবার দিতে পারবো না। তো যেটা করতে পারি, মাইক্রোনিউট্রিয়েন্টস 15 দিন অন্তর অন্তর পুরো গাছে ভালো করে স্প্রে করে দেবেন। আর তার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়াতেও একটু জলটা দিয়ে দেবেন। একসাথে যদি দুটোই এইভাবে আপনারা দিয়ে দেন 15 দিন অন্তর এই মাইক্রোনিউট্রিয়েন্টসটা, তাহলেই দেখবেন গাছের গ্রোথও সুন্দর হতে শুরু করেছে এবং তার সাথে সাথে ফুল ফলও প্রচুর পরিমাণে আসতে থাকবে। জাস্ট এই রকম ছোট যদি কয়েকটা জিনিস আমরা খেয়াল রাখতে পারি, তাহলে কিন্তু ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফল পাওয়াটা আমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই, এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।